আপনারা কি এমন কোনো জায়গার সন্ধান করছেন যেখানে রয়েছে ঝর্ণা, যেখানে রয়েছে পাহাড়, জঙ্গল এবং দিগন্ত বিস্তৃত লেক, তাও আবার কলকাতা থেকে একদিনে গিয়ে সেই দিন রাত্রে ফিরে আসার মতন? চৈত্র মাসের শেষ, কাজে এখন গনগনে রোদ, মাথার উপরে সূর্যোদয় পুরো। তাহলে এই পর্বটি আপনাদের জন্য। চলুন ঘুরে আসি কলকাতার ঠিক পাশেই অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে। সকাল 6টার মধ্যে তৈরি হয়ে চলে আসুন হাওড়া স্টেশনে। হাওড়া থেকে ধানবাদ যাওয়ার 3টি ট্রেন আছে, তার মধ্যে আমাদের পছন্দের ট্রেন ছিল। যারা একদিনে তোপচাঁচি, ভাতিন্দা এইগুলো দেখে ধানবাদ থেকে দিনের দিন ফিরতে চান, তাদের খুব সকালবেলা ট্রেন ধরতে হবে। তো সকালে এখানে দুটো ট্রেন অ্যাভেলেবেল। একটা হচ্ছে হাওড়া রাঁচি, যেটা শতাব্দী এক্সপ্রেস, যেটা 6টা 5-এ ছাড়ে, আর এরপরে 6টা 15 ব্ল্যাক ডায়মন্ড এবং 6টা 45 হাওড়া গয়া বন্দে ভারত। তো বন্দে ভারতে আমরা এখন বসে পড়েছি, আর এটা 9:30টায় ধানবাদ স্টেশন নামাবে। আর দুটো স্টপেজ আছে, হাওড়ার পরে দুর্গাপুর এবং আসানসোল। তো ধানবাদ গিয়ে আপনাদেরকে জানাবো যে ওখান থেকে আপনারা কিভাবে তোপচাঁচি লেক বা ভাতিন্দা ফলস যাবেন। এই হচ্ছে বন্দে ভারতের আমাদের ব্রেকফাস্ট। এখানে দুটো ব্রাউন ব্রেড, এখানে ফ্রেঞ্চ ফ্রাইস, আর তার সঙ্গে কর্ন, এখানে রয়েছে একটা কেক। ট্রেন এখন দুর্গাপুর ছেড়ে দিল, তো চায়ের টেস্ট আপনাদের করে বলি। বেশ ভালো, আদা এবং এলাচ দিয়ে চাটা তৈরি। ট্রেন কিন্তু এখন একটু স্লো যাচ্ছে, শিডিউল টাইম থেকে অন্তত মিনিট 10 হলো লেট আছে। দেখা যাক পরে মেকআপ করে কিনা। তো ধানবাদ স্টেশন থেকে আমরা একটা গাড়ি নিয়েছি। এই হচ্ছে গাড়ির ড্রাইভার ভাই, হ্যাঁ পারভেজ ভাই, এবং ওর নাম্বার নিচে রেসিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে কিন্তু গাড়ির ব্যাপারে আপনাকে স্টেশনে নামলে ছেঁকে ধরবে, ঠিক আছে? তো আপনারা কিন্তু বার্গেনিং করে নেবেন। আমরা 3টে স্পট ঘুরবো। প্রথমে আমরা এখান থেকে যাব হচ্ছে ভাতিন্দা ফলস। এখান থেকে ভাতিন্দা হচ্ছে 18 থেকে 20 কিলোমিটার। সেখান থেকে তোপচাঁচি লেক, এবং সর্বশেষ হচ্ছে উসি ফলস। উসি ফলস দেখে আমাদের আবার ধানবাদ ড্রপ করে দেবে। তো এসি গাড়ি, এসি অন, এবং পুরো প্যাকেজ হচ্ছে এখানে 2000 টাকা। কিন্তু পার্কিং চার্জ যেটা লাগে, সেই পার্কিং চার্জ কিন্তু কথা বলে আপনারা উঠবেন। পার্কিং চার্জ এর মধ্যে আছে কিংবা এর বাইরে। আর এই হচ্ছে বিরসা মুন্ডার, এখনো ধানবাদ শহরের মধ্যে আমরা রয়েছি। বসন্তের শিমুল পলাশ রাঙা রাস্তা, তার ফাঁক দিয়ে আমাদের গাড়ি ধানবাদ স্টেশন থেকে চলল ভাতিন্দা ফলসের উদ্দেশ্যে। স্টেশন থেকে ভাতিন্দা ফলসের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। পৌঁছে গেলাম ভাতিন্দা ফলসে। এই হচ্ছে ভাতিন্দা ফলস। আমি পৌঁছে গেছি ভাতিন্দা ফলসে। আমার পেছনে ভাতিন্দা ফলস, আর এখানে এখন জল যা আছে তাও কিন্তু যথেষ্ট। তবে এখানে আসার সব থেকে ভালো সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে কিন্তু এটা আরো ঝর্ণাটা খুব সুন্দরভাবে ভর্তি থাকে। এখনো কিন্তু খুব এনজয়েবল, আজকে ওয়েদার কিন্তু দারুণ। তো ভাতিন্দা ফলস, এখানে বাইরে দেখলাম যে এখানে বোটিংও হয়। বোটিং সম্ভবত এর উপরে, আর এইখানে আপনারা বোটিং করতে পারেন। এখানে বোটিং 4 জনের বোটের ভাড়া হচ্ছে 200 টাকা। আর এই তোপচাঁচি
এই ভাতিন্ডা যে ফলসটা আছে এটা 3 স্টেয়ার ওয়াটার ফলস, অর্থাৎ একদম উপরে রয়েছে এই সিঁড়িটি বা এই তলাটি, এর নিচে হচ্ছে এইটি, আর তার নিচে হচ্ছে যেখানে আমরা এতক্ষণ ছিলাম, অর্থাৎ এই 3 স্টেয়ার ওয়াটার ফলস হচ্ছে ভাতিন্ডা। আর এই জায়গাটা যদি আপনি বর্ষাকালে আসতেন, মানে জুলাই আগস্ট, তাহলে কিন্তু এই জায়গা দিয়ে যে আমরা হাঁটছি, এই হাঁটার কিন্তু জায়গা থাকতো না, কারণ তখন পুরোটাই কিন্তু ঝর্ণার জল এই জায়গাটা উপর দিয়ে পড়তো। তো এই আমরা এসে গেছি তোপচাঁচি লেকের যে এন্ট্রি পয়েন্ট সেখানে, আর চতুর্দিকে জঙ্গল, এই জঙ্গল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এখানে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমারের অনেক সিনেমার শুটিং কিন্তু এই তোপচাঁচি লেকে হয়েছিল, এবং ভীষণ প্রিয় জায়গা ছিল মহানায়কের এই তোপচাঁচি। আর তোপচাঁচি লেকটা আসলে একটা আর্টিফিশিয়াল লেক, এটা তৈরি করা হয় এখানকার স্থানীয় লোকেদের যে জলের সমস্যা, সেই জলের সমস্যা দূর করবার জন্য। কিন্তু এর চতুর্দিকে যে জঙ্গল এবং প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু বারবার আমাদের যে যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদেরকে টেনে আনে। এই হলো মহানায়কের যে বাড়ি, সেই বাড়ির ভেতরের দৃশ্য। জানি না এই বাড়ি এখন বর্তমানে রক্ষণাবেক্ষণ হয় বলে তো মনে হয় না, কিন্তু বাইরেটা রং হয়েছে। এখানে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে 4 হুইলারের জন্য 100 টাকা এন্ট্রি চার্জ, আর 2 হুইলারের জন্য 50 টাকা। তো আমরা গাড়ি বাইরে দাঁড় করিয়ে আমরা এইটুকু রাস্তা পায়ে হেঁটে নিচ্ছি। ড্রাইভার বলল যে এখানে বন্য জন্তু এখানে বেরোয়। আর আমরা এখন যাচ্ছি তোপচাঁচি লেকের দিকে। তোপচাঁচি লেকের কিন্তু বোটিং এখন পুরোপুরি বন্ধ। আগেই বলেছি যে তোপচাঁচি লেক একটা প্রাকৃতিক লেক নয়, এটা একটা কৃত্রিম লেক, আর্টিফিশিয়াল লেক, এবং মূলত ওয়াটার ডিমান্ড মেটানোর জন্য এই লেকটা তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এটা একটা খুব জনপ্রিয় টুরিস্ট স্পট। শঙ্খবেলা হসপিটাল, এই দুটি ছবির কথা মনে পড়ছে? সেই যে কে প্রথম কাছে এসেছি বা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, এই দুটি সিনেমারই শুটিং হয়েছিল এই তোপচাঁচি লেকে। যেহেতু মার্চ মাস এবং বসন্তের শেষ দিক, মোটামুটি চৈত্র মাসের শেষ, কাজে এখন গনগনে রোদ, মাথার উপরে সূর্যদেব পুরো 4 ছক্কা মারছেন। তো এই লেক দিগন্ত জোড়া, এবং এখানে পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে। পরেশনাথ পাহাড় আপনারা যদি আসেন তাহলে এখানে কিন্তু এক রাত্রি থাকার প্ল্যান করবেন। দিনের দিনে এলে কিন্তু পরেশনাথ দেখা হবে না। আমি এখন এই সামনেটায় যাব, সামনেটায়। আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু একদম গাড়ি এই দিকের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে পুরো লেকের চারদিকে গাড়ি চলে যাবে। এই হচ্ছে হোটেল শান-ই পাঞ্জাব। এখানে প্রচন্ড খিদে পেয়েছে, আপাতত দুপুরের লাঞ্চ। এই হোটেলটা ভেতরে এবং বাইরে দু জায়গাতেই এদের বসার ব্যবস্থা আছে। আপনারা যদি ভেতরে আলাদা কেবিন নেন তাহলে এইরকম ফেসিলিটিস আছে। আর এদিকেও अंदर वाला का क्या अलग सा रेट पड़ता है ना? सबका सेम है। আচ্ছা, এখানে যেটা ব্যাপার হচ্ছে আপনি যেখানেই খান খাবার রেট কিন্তু সব জায়গাতে একই।
আর এই জায়গাটা এখানে এরা কোনো অনুষ্ঠানের জন্য এই জায়গাটা ব্যবহার করে থাকে। एसी नॉन एसी दो ধরনেরই এদের অ্যারেঞ্জমেন্ট আছে। एसी वाला কি आगे है एसी वाला इधर में एसी है। এই হচ্ছে এসি রেস্টুরেন্ট। তো এই খাবার চলে এসেছে। এখানে এখানে রুটি আছে আর এই আইটেমটার নাম হচ্ছে চিকেন রারা আর দিস ইজ চিকেন পাতিয়ালা। উপরে একটা অমলেটের কোটিং আছে আর এখানে সবই হাফ প্লেট নেওয়া হয়েছে। চিকেন পাতিয়ালা এখানে 280 প্লেটের দাম, তো আমি রিকোয়েস্ট করাতে আমাকে আপনারা হাফ দিয়েছেন। আর এখানে 6 পিস চিকেন রাড়ার দাম পড়ছে 400 টাকা, তন্দুরি রুটি পার পিস 15 টাকা। আমাদের তৃতীয় ডেস্টিনেশন ছিল উশ্রী ফলস, যেটি গিরিডি জেলায় অবস্থিত। কিন্তু উশ্রী ফলস দেখে ওই দিন বিকেলে ব্ল্যাক ডায়মন্ড ধরা সম্ভব ছিল না। কাজী ভাতিন্ডা তোপচাঁচি দেখেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নমস্কার।